আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি বাংলাদেশ থেকে জাকিয়া সুলতানা বলছি। তো আজকের ছোট্ট একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের এই নাস্তার রেসিপিটা খুবই চমৎকার। তো প্রথমেই কিন্তু এর জন্য আমি কিছুটা আলু কুচি করে নিয়েছিলাম আজকে। তো এই আলু কুচি করে নেওয়ায় সেটাই কুচি সহ যে এরকম করে সেদ্ধ করে নিয়েছি। আর ঠিক যেভাবে আলু ভর্তা করি আর কি, ঠিক আলু ভর্তার মতো করে এরকম চটকে মেখে নিয়েছি। এখানে শুকনো মরিচ গুঁড়া করে নিয়েছি, হাত দিয়ে ডলে আর কি, লবণ দিয়ে, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে, সর্ষের তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি, একটু ঝাল ঝাল করে। আজকের রেসিপির জন্য এটাই পুর হিসেবে ব্যবহার করব। তবে মাংসর পুরও আপনারা দিতে পারেন, ডিম অথবা সবজি দিয়ে, মাংস, চিকেন দিয়ে আপনারা পুর হিসেবে দিতে পারেন। তবে নিরামিষভোজীদের জন্য এই আলুর পুরটাও কিন্তু অনেক টেস্টি আর খুবই কম খরচে। বাসায় যদি সামান্য একটু আটা কিংবা আলু থাকে, তার সাথে চট করে এই রেসিপিটা কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সামান্য আটা নিয়েছি, তার সঙ্গে একটু লবণ, একটু রান্নার তেল দিয়েছি 2 টেবিল চামচ মতো, আর সামান্য কালো জিরা দিয়ে খুব ভালোভাবে এগুলো কিন্তু আমি মেখে নিচ্ছি। শুকনো অবস্থাতেই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে রুম টেম্পারেচারের পানি আস্তে আস্তে করে একটু একটু করে দিয়ে অল্প অল্প করে দিতে হবে, একবারে হড়বড় করে বেশি দেওয়া যাবে না। একটু একটু করে দিয়ে এরকম মেখে মেখে একটা ডো তৈরি করে নেব। মিডিয়াম টাইপের একটা ডো হবে, খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না। দেখতে পাচ্ছেন এই যে এরকম। এখন একটু কুকিং অয়েল হাতের মধ্যে নিয়ে ডোটার সঙ্গে দিয়ে এরকম ভালোভাবে আবারও একটু মথে নেব। এরকম করে নিলে খুব খাস্তা হয়। তো এরকম করে আমি বেশিরভাগ সময়ই নেই নাস্তা বানানোর ক্ষেত্রে। বেশ একটু ডোটা রাখলে, রেস্টে রাখলে বেশ নরম থাকে, ভেতর বাহির পুরাটাই ড্রাই হয়ে যায় না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এরকম করে 10 মিনিট রেস্টে রেখেছি। তারপর আমি ডোটা নিয়ে একটা বেলন আর পিড়া নিয়ে নিয়েছি রুটি বেলবো বলে। আর ছোট ছোট করে রুটি বেলার জন্য এখানে লেচি তৈরি করে নিচ্ছি। আমি আটা দিয়ে রুটিটা বেলে নেব। একটা লেচি নিয়ে আমি রুটি বেলতে শুরু করে দিয়েছি। রুটি আঁকা বাঁকা গোল চ্যাপ্টা যেমনই হোক তাতে কোনো অসুবিধা নেই, একটু পাতলা টাইপের তৈরি করলেই বেশ ভালো হয় আজকের রেসিপির জন্য। বিকালবেলা চায়ের আড্ডায় এরকম রেসিপি হলে সত্যিই আর কিছু লাগে না। বাচ্চাদের স্কুলের টিফিনেও এটা দিলে টিফিন বক্স খালি আসবে একদম। একটা স্টেনলেস স্টিলের গ্লাস দিয়ে আমি ছোট ছোট করে এরকম রুটির মতো করে কেটে নিচ্ছি বা লুচির মতো করে কেটে নিচ্ছি। কুকি কাটার দিয়েও এটা আপনারা করে নিতে পারেন। আমার যেহেতু কুকি কাটার নেই তাই আমি এরকম গ্লাস দিয়েই তৈরি করে নিচ্ছি। আর বাকি অংশটা যেগুলো থাকবে ওগুলো দিয়ে পরবর্তীতে আবারও রুটি বেলে নেওয়া যাবে। আমি চারপাশে একটু পানি দিয়ে দিলাম, একটা লুচির মতো হাতে নিয়ে মাঝখানে পুর দিলাম। আর দেখুন কত সহজ এইভাবে ফোল্ড করে দিচ্ছি। 3 কোণা করে দিব, যার ফলে এই যে এরকম করে কিন্তু করে নিলাম। সবটা আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে। মাঝখান থেকে একটু চেপে দিলে পুরটা বের হয়ে আসবে না ভাজার সময়। তো একটু পানি দিলে খুব ভালো হয়, আঠালো হয়, সুন্দর হয়ে লেগে যায়, সেট হয়ে যায় আর কি। প্রথমে এক কোণা একটু এইভাবে মুড়ে দিলাম যে কোনো এক সাইড থেকে, তারপরে বাকি অংশটা এরকম করে মুড়ে দিব। মিনি সিঙ্গারাও আপনারা বলতে পারেন। তো আলু ভেজে নেওয়াটা আমার একটু আলসামি লাগে। আলু ভেজে পুর তৈরি করার চাইতে এরকম হাত দিয়ে চটকে মেখে নেওয়া পুরটাই আমার কাছে বেশি টেস্টি মনে হয় আমাদের বাড়িতে। চাইলে কিন্তু আপনারা আলু ভেজেও এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি তেল দিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে। আর সবগুলো নাস্তা কিন্তু আমি একই রকম করে তৈরি করে নিয়েছি। তেলের টেম্পারেচারটা কতটা আছে সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। কুসুম কুসুম গরম আছে তেলটা এই পর্যায়ে, খুব বেশি কিন্তু উত্তাপ নয়। একটা একটা করে নাস্তাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম ডুবা তেলেও এগুলো আপনারা ভেজে নিতে পারেন, তবে আজকে আমি একটু অল্প তেলেই এগুলো ভেজে নেব। একদমই বেশি করে তেল শুষে নেয় না এই নাস্তাগুলো, খুবই অল্প তেলে ভাজা হয়ে যায়। এই তেলটাও প্রায় সবই থেকে যাবে, লাস্ট মোমেন্টে খেয়াল করলেই সেটা বুঝতে পারবেন। তো উল্টে পাল্টে আস্তে ধীরে কিন্তু ভেজে নিতে হবে। চুলার আঁচটা কোনো মতেই জোরে দেওয়া যাবে না, জোরে দিলে কিন্তু বাইরের অংশটা পুড়েই যাবে আর ভেতরে আটা কাঁচা কাঁচা থেকে যাবে। তাই একটু আস্তে ধীরে
এগুলো রয়ে শয়ে ভাজতে হবে। এক একটা ব্যাচ ভাজতে আমার 15 মিনিট থেকে 20 মিনিট সময় লেগেছে। তো মিডিয়াম হিটে এইটুকু সময় লাগবেই, একটু ধৈর্য ধরে সেটা ভেজে নিতে হবে। তৈরি করা খুবই সহজ, বাড়িতে মেহমান বসিয়ে রেখে আপনি কথা বলতে বলতেই চট করে এই নাস্তাটা তৈরি করে মেহমানকে পরিবেশন করতে পারেন মেহমানের সামনে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি একই রকম করে সবগুলো ভেজে নিচ্ছি একে একে। সেই সাথে আমার বন্ধুদের উদ্দেশ্যে বলছি, এতক্ষণও যারা সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি কমপ্লিট করে নেবেন। আর সেই সঙ্গে যদি চ্যানেলে নতুন আজকেই হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে রিকোয়েস্ট করছি। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটা সিলেক্ট করে নেবেন। এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আগে ভাগেই পেয়ে যাবেন, সময় সুযোগ মতো সেটা আপনারা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি সব নাস্তাগুলো কিন্তু একই রকম করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। এতটা মুচমুচে আর খাস্তা হয়েছে এই নাস্তাগুলো, একটা খেয়ে কিছুতেই হাত চুপ করে থাকবে না, অলরেডি প্লেটের দিকে বারবার চলে যাবে আপনার হাত, আপনার তৃপ্তিই মিটবে না। যারা মিষ্টি জিনিস খেতে পছন্দ করেন না তাদের জন্য এইরকম ঝাল ঝাল নাস্তাটা একেবারেই পারফেক্ট। আর এটা সবার জন্য উপযুক্ত সুস্বাদু একটি খাবার। চায়ের আড্ডায় এরকম নাস্তা হলে সত্যিই আর কিছু লাগে না। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন, কারণ আপনাদের ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, ভিতরটাও কত সুন্দর কুকড হয়েছে, ভীষণ টেস্টি। সসের সঙ্গে এটা খেতে আরও বেশি টেস্ট লাগবে, তাই এখানে সস সহ পরিবেশন করে দিয়েছি। তো বন্ধুরা, এই ছিল রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।